আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আলোচনাটি দেখছেন, দর্শক সকলকে আন্তরিক মোবারকবাদ ও কৃতজ্ঞতা জানাই। প্রিয় দর্শক, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি আমল সম্পর্কে আমরা আলোচনা শুনব। আমলটি সহিহুল মুসলিমের 234 নম্বর হাদিসের মধ্যে এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি সে যদি জান্নাতের 8 দরজার কোনো একটি দরজা দিয়ে প্রবেশ করতে চাই, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একটি হাদিস আমরা যদি আমল করতে পারি, তাহলে এটা আমাদের জন্য যথেষ্ট হবে। পৃথিবীতে যত মুমিন বান্দা রয়েছে, প্রত্যেকটি মুমিন বান্দার জীবনের মূল লক্ষ্যটি হলো এই যে কোনোভাবেই সে যেন আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারে। আর যদি বিষয়টি এমন হয় যে জান্নাতের যে কোনো একটা দরজা দিয়েই সে প্রবেশ করতে পারবে, তাহলে তো এর থেকে সৌভাগ্যের কপাল আর হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, হে আমার উম্মত, তোমরা কি জান্নাতের 8 দরজার কোনো একটি দরজা দিয়ে প্রবেশ করতে চাও? যদি জান্নাতের যে কোনো একটি দরজা দিয়ে তোমরা প্রবেশ করতে চাও, তাহলে তোমরা যখনই উজু করবে, উজু করার পরে তোমরা আকাশের দিকে তাকিয়ে কালেমায়ে শাহাদাত পাঠ করো। নবীজি বলেছেন, যে ব্যক্তি আমার যে উম্মত উজুর পরে আকাশের দিকে তাকিয়ে কালেমায়ে শাহাদাত পাঠ করবে, মৃত্যুর পরে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের 8 দরজার যে কোনো একটি দরজা দিয়ে জান্নাতে প্রবেশের অনুমতি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আসুন আমরা সকলেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস মোতাবেক জীবন গড়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।